কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ডিম আর চিকেন এই দুটোই হলো আমার ভীষণ ফেভারিট। এই দুটোকে ব্যবহার করে একটা ইউনিক রেসিপি বানানোর ইচ্ছা কিন্তু আমার বরাবরই ছিল। যেমন ভাবা তেমন কাজ, একদিনকে বানিয়ে ফেললাম আমি ডিম আর চিকেন ব্যবহার করে একটা ইউনিক রেসিপি। আর রেসিপিটা বানানোর পর মনে হলো এই রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। আমি এই রেসিপিটার নাম দিয়েছি এগ র্যাপড চিকেন। ভীষণ ভালো খেতে হয় আর বানানোটা খুবই সিম্পল। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। এই এগ র্যাপড চিকেন বানানোর জন্য প্রথমেই আমি 250 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4টে ডিম নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো টমেটো কুচি নিয়েছি, 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 2 টিস্পুন রসুন বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 2 টিস্পুন আমি কাসুরি মেথি নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি আমি স্বাদ মতন, চিনি নিয়েছি আমি স্বাদ মতন, আর সব শেষে নিয়েছি ফ্রেশ ক্রিম। উপকরণগুলো দেখানোর পালা শেষ হয়ে গেছে, এবার চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমি একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল অথবা ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি। তেল গরম হলেই তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম আর দিলাম চিনি। এবার পেঁয়াজটা বেশ একটু ভালো করে ভেজে নেব মিনিট 2 মতন। পেঁয়াজটা মিনিট 2 মতো ভাজা হয়ে গেলে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসছে। টমেটোটা কিন্তু গলে এসেছে, এবার আমি একে একে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেটা হিসাব করে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, কারণ আমি প্রথমে একটু কাঁচা লঙ্কা কুচিও কিন্তু ব্যবহার করেছি। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা থেকে যাচ্ছে। দেখুন মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে আর কাঁচা গন্ধটাও কিন্তু একদম চলে গেছে। আমি এবার চিকেন কিমাটা দিয়ে দিলাম। আগেই বলেছি চিকেন কিমাটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চিকেন কিমাটা দিয়ে দেওয়ার পরই চিকেন কিমাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব। চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর কিমা তো আরো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হাই ফ্লেমে আমি চিকেন কিমাটা 5 থেকে 7 মিনিট কষিয়ে একটু রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর খেয়াল করবেন চিকেন কিমার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কিমাটা কিন্তু বেশ অনেকটাই রান্না হয়ে আসছে। এবার কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার পালা। প্রথমেই আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। স্বাদ মতো আরো খানিকটা নুন দিয়ে দিলাম। কিমার সাথে সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরো 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে হাফ কাপ মতো গরম জল ঢেলে দিলাম। আমাদের কিন্তু কিমাটা রান্না করার জন্য অনেকটা জলের প্রয়োজন নেই। আমি হাফ কাপ মতো জল দিলাম, এই হাফ কাপ মতো জল দিলেই কিন্তু যথেষ্ট। জলটা শুকিয়ে আসা পর্যন্ত কিমাটা আরেকটু রান্না করে নেব। জলটা শুকিয়ে গেলেই আমি এবার কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু অপশনাল, যদি বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু একটা খুব ক্রিমি টেক্সচার আসে, সেই জন্যই আমি ফ্রেশ ক্রিমটা দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের কিন্তু চিকেন কিমাটা খুব ভালো করে রান্না হয়ে গেছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু চিকেন কিমাটা এই পর্যায় পর্যন্ত রেখে রুটি বা পরোটার সাথে গরম গরম এনজয় করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমরা কিন্তু নেক্সট স্টেপে যাব, এটা কিন্তু আরো ইন্টারেস্টিং। আমি একটা মিক্সিং বাউলে 4টে ডিম ফাটিয়ে নিলাম। তাতে সামান্য নুন দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ডিমটা এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে আমি একটা বড় বা ছড়ানো ননস্টিকের তাওয়া বা প্যান নিয়েছি, তাতে 1 টিস্পুন সাদা তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই আমি ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা পুরো তাওয়া জুড়ে আমি ছড়িয়ে নেব। একদম লো ফ্লেমে আমি ডিমটা এবার রান্না হতে দেব মোটামুটি 2 মিনিট মতন। 2 মিনিট পরে যখন দেখবেন ডিমটা অলমোস্ট কুকড, তখন ডিমের বা অমলেটের একটা সাইড থেকে আমি চিকেন কিমাটা লম্বা করে দিয়ে দেব। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবেন।
চিকেন কিমাটা ভালো করে দিয়ে দেওয়ার পর এবার কেয়ারফুলি একটা স্প্যাচুলা দিয়ে অমলেটের সাইড থেকে চিকেন কিমাটা র্যাপ করতে শুরু করব। ডিমের সাথে চিকেন কিমাটাকে ভালো করে র্যাপ করে নিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে রাউন্ড শেপে কেটে নেব। চলুন এবার প্লেটিং করি। আমাদের কিন্তু এগ র্যাপড চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো? একটু কি অন্যরকম লাগলো, না আগেও এভাবে আপনারা বাড়িতে ট্রাই করেছেন? সবটাই কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার কিন্তু মনে হয় এই রেসিপিটা অ্যাজ এ স্ন্যাক্স ভীষণ ভালো। বাড়িতে যদি কখনো গেস্ট আসে একবার কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন আর এনজয় করতে পারেন আপনাদের ফেভারিট ড্রিঙ্কের সাথে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।